বন্ধের উপর যে নিষেধাজ্ঞা আছে সেটা যদি ঠিকমতো পালন করি, তাহলে প্রশাসনের দিক থেকে যদি একটা মূল্যায়ন করা হয় যে কোন জেলা সবচেয়ে বেশি ভালো করেছে, তাহলে তার একটা স্বীকৃতি আমরা দিতে চাই। এটা কি আপনারা নিতে পারবেন? কোন জেলা পাবেন সেটা এখন আমরা জানি না, কিন্তু আমরা যদি এটা করতে পারি তাহলে নিশ্চয়ই একটা আগ্রহ থাকবে এবং এটা আমরা করবো ইনশাআল্লাহ। আমরা ক্ষতিকর অবৈধ জাল বন্ধ করব, এটা আমাদের একটা মানে বড় কাজ। আমরা ফ্যাক্টরিতে পর্যন্ত অভিযান চালাচ্ছি এবং ক্ষতিকর জাল আমরা বন্ধ করার জন্য, এবং যেন যে জাল সুষ্ঠু জাল সেটাও যেন সরবরাহ করা যায় সেটা আমরা করছি। আপনারা দাদনের জালে আটকে আছেন, দাদনের কারণে আপনারা ইলিশের যে কাজগুলো আপনার করতে হয় সেটা করতে গিয়ে আপনারা মহাজনের কাছে আটকে আছেন, আপনারা সহজ শর্তে ঋণ চাচ্ছেন। আমরা একটা চেষ্টা করছি মৎস্য প্রাণী সম্পদ উন্নয়ন ব্যাংক করতে। আমি আশা করছি যে এই ব্যাংক হলে ইনশাল্লাহ আপনারা অবশ্যই সহজ শর্তে ঋণ পাবেন। সেটা আমরা যেন হয়, সেটার জন্য আপনারা দোয়া করেন। আমরা অতি শীঘ্রই এটার ব্যাপারে আমরা কাজ আশা করি সুখবরটা। আমি মনে করি এই যে সপ্তাহটা আমরা পালন করছি এটা কিন্তু শাস্তি ঘোষণার জন্য না, সচেতনতা বাড়াবার জন্য। আপনারা নিজেরাই জাটকা রক্ষা করে ইলিশ হতে দেওয়ার জন্য এখন জাল মাছ ধরা থেকে বিরত থাকবেন, এটা নিজেরা করবেন এবং অন্য কেউ করতে দেবেন না। এটার জন্য কোনো কোস্টগার্ড লাগবে না, কোনো নৌ পুলিশ লাগবে না, কোনো পুলিশ লাগবে না, কোনো নৌবাহিনী লাগবে না। আপনারা নিজেরাই নিজেদের মধ্যে এটা করতে পারবেন। যখন নাকি জাটকা ইলিশ হবার সময় হবে তখন জালে যেন ইলিশ ভরে ভরে ওঠে, সেটা যেন সংবাদপত্রের শিরোনাম হয়। মিডিয়ার প্রতি আমার অনুরোধ, আপনারা ওই উৎসাহ দেওয়ার জন্য সেই সময় এগুলো তুলে ধরবেন, সফলতার কথা তুলে ধরবেন, এবং আমার বিশ্বাস এবার আমরা ইলিশের উৎপাদন বাড়াতে সক্ষম হব এবং সেটার দাবিদার হবেন আমাদের মৎস্যজীবী ভাই বোনেরা। আমি জাটকা সংরক্ষণ সপ্তাহ 2025 উপলক্ষে বিশাল তাঁবু টানিয়ে বরিশালের বেলস পার্ক ময়দানে আয়োজন করা হয়েছিল জাঁকজমক আনুষ্ঠানিকতার। বরিশালের 6 জেলার ক্ষুদ্র মৎস্যজীবী সমিতি ও জাতীয় মৎস্যজীবী সমিতির ব্যানারে জড়ো হয়েছিলেন প্রায় 1010 জেলে সম্প্রদায়, যাদের হাতে ছিল 6 দফা দাবিনামা। যে দাবির বেশিরভাগ অংশই পূরণ করার আশ্বাস দিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার। এর পরপরই নৌ র্যালি অনুষ্ঠিত হয়েছিল প্রায় শতাধিক ট্রলার ও লঞ্চ নিয়ে কীর্তনখোলা নদীতে। কীর্তনখোলা নদীর প্রায় 3 কিলোমিটার এলাকা প্রদক্ষিণ করে জাটকা সংরক্ষণ সপ্তাহের ঘোষণা দেওয়া হয়। এর আগে আনুষ্ঠানিক মঞ্চে জেলেদের পক্ষ থেকে 6 দফা দাবি তুলে ধরা হয় উপদেষ্টার কাছে। কি আপনাদের দাবি বলেন? আপনারা কোথা থেকে আসছেন? কতজন আসছেন? আনুমানিক বলে আপনারা কোন জায়গা থেকে, কোন এলাকা থেকে? 28 জন। আচ্ছা, কেন আসছেন এখানে? 2000 জেলে পরিবার আছে। আচ্ছা, আর এমনি আপনাদের মেহেন্দিগঞ্জে কত পরিসংখ্যান কত? আপনাদের নেতা কে মূলত? দাদা ভাই, আপনি কোথা থেকে? রাজাপুর। এটা কোথায়? রাজাপুর কোথায়? জালুকাঠি রাজাপুর। আপনি জালুকাঠি থেকে আসছেন? কতজন আছেন আপনারা? 150 মতো। আপনাদের ওইখানে জেলের সংখ্যা কিরকম আছে? আপনাদের সভাপতি কে?
মোবারক তিনি জেলে, ওকে ফাইন। আমার কাছে মনে হয়েছে এই দাবিগুলো যথার্থই যৌক্তিক এবং তার সাথে আরও কিছু দাবি যুক্ত করা প্রয়োজন ছিল। ওনার আরেক সহকর্মী যিনি মানপত্র পাঠ করেছেন, আমি সেই মানপত্রটিও দেখেছি, ওখানে কিছু দাবি দেওয়া ওনারা পেশ করেছেন। আমার কাছে মনে হয়েছে যে এই দাবি দেওয়াগুলো যথার্থ ছিল, তবে এর সাথে আরও কিছু দাবি দেওয়া যুক্ত করা প্রয়োজন ছিল। ইসরায়েল পণ্ডিত একটি বক্তব্য চমৎকার বলেছেন, আমি ওনার বক্তব্য শুনে আমার সচিব মহোদয়ের সাথে এটা নিয়ে আলোচনা করেছি বসে থাকা অবস্থায়। আমরা কিন্তু মৎস্যজীবী যারা আছেন জেলে ভাই বোন, তাদেরকে আমরা বিভিন্ন প্রণোদনা দিচ্ছি, এই নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যা হয়েছে অন্য জায়গায়। আমরা যে তালিকা প্রণয়ন করেছি, এখন যে তালিকা অনুযায়ী আমরা এগুলো বিতরণ করছি, এই সর্ষের ভিতরে ভূত রয়ে গেছে। এই তালিকা প্রণয়নটি যথার্থ ছিল না। এখানে স্বজনপ্রীতি, এই তালিকা প্রণয়নের রাজনীতিকরণ ইত্যাদি ইত্যাদি অনেক বিষয় যুক্ত হওয়ার কারণে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে এই তালিকাটি যথার্থ নয়, এবং এই তালিকাটি আপডেট করা, হালনাগাদ করা, নতুনভাবে প্রণয়ন করা এখন সময়ের দাবি। সচিব স্যার আমাকে আশ্বস্ত করেছেন যে ওনারা নতুন তালিকা প্রণয়নে, অর্থাৎ যে বিদ্যমান তালিকা আছে সেই বিদ্যমান তালিকা হালনাগাদকরণের জন্য একটা মৌখিক নির্দেশনা ইতিমধ্যে দিয়েছেন, কিন্তু লিখিত পত্র বা প্রজ্ঞাপন খুব দ্রুতই জারি করবেন, স্যার আমাকে জানিয়েছেন। আমি একটু অনুরোধ করব, আপনারা যদি স্যার এখানে ব্যবস্থা করবেন, একজন হবে ছাত্রদের প্রতিনিধি, আরেকজন হবে ইমাম সাহেবদের প্রতিনিধি। এইরকম দুইজন ব্যক্তিকে সংযুক্ত করে নতুন করে কমিটি গঠন করে এই তালিকা যদি স্যার মাঠ পর্যায়ে নতুন করে প্রণয়ন করা হয়, আমার কাছে মনে হয় যে এখন যে পরিবেশে আমরা আছি, এই পরিবেশে দুর্নীতির হওয়ার কোনো সুযোগ নেই। আমাদের উপদেষ্টা মহোদয় জানিয়েছেন যে ইতিমধ্যে এই ব্যাংক স্থাপনের জন্য অর্থ মন্ত্রণালয়ের সাথে পত্র যোগাযোগ সম্পন্ন হয়েছে, এবং উনি আশ্বস্ত করেছেন যে খুব দ্রুতই এই ব্যাংক চালু হবে। এটা আমাদের জেলে ভাই বোনদের জন্য অত্যন্ত একটা সুখবর। আরেকটি বিষয় এখানে আমি বলবো যে শুধু ব্যাংক নয় স্যার, সাথে জেলেদের জন্য বীমা চালু করা যায় কিনা। বীমা যদি চালু করা হয়, সেই বীমার প্রিমিয়াম অর্ধেক দিবে সরকার আর অর্ধেক দিবে আমাদের জেলে ভাই বোনেরা। তাহলে স্যার এখানে একটা ওনিং সেন্স যেটা, সেটা কার্যকর হবে। এটা তখন কার্যকর হলে তারা যে কোনো বিপদে সেই বীমা সহায়তা নিতে পারবে। আরেকটি বিষয় স্যার আপনার দৃষ্টি আকর্ষণ করবে, এটা খুবই সহজ, এখানে ভিন্ন মন্ত্রণালয়ের একটু সংক্ষিপ্ততা রয়েছে। সেটি হলো আমাদের এই জেলে সম্প্রদায় কাজ করে হলো নদীতে। তাছাড়া এখানে যে সাধারণ মানুষ বসবাস করে, তারও নদী উপকূল তীরবর্তী এলাকায় বসবাস করে। এইখানে স্যার তাদের জন্যে, জেলে ভাই বোনদের জন্যে একটা ভাসমান, এক বা একাধিক ভাসমান মেডিকেল ক্যাম্প করা যায় কিনা, এটা একটু বিবেচনা করে দেখতে পারেন স্যার। এটার জন্য খুব বেশি সেটা হলো যারা মৎস্যজীবী রয়েছে, মাছ বন্ধ রাখা হবে, তাদের পরিপূর্ণ তাদেরকে ইনসেন্টিভ দিতে হবে। প্রণোদনা যারা দেওয়া হয়, আমার 25টা বা 40টা, এটা একেবারে একসাথে বিষয়। আমার হিসেবে এই জায়গাতে আমরা মাত্র 4,60,000 আমরা জেলে সম্প্রদায় রয়েছে। আমাদের জেলে ভাই বোনদেরকে পর্যাপ্ত পরিমাণে এই ঝাটকা সংরক্ষণকালীন মা ইলিশ সংরক্ষণকালীন সময়ে পরিপূর্ণ সহযোগিতা দেওয়া হয়। কোন জাল আসবে না নদীতে। জনাব মোহাম্মদ রায়হান কাউসার, অতিরিক্ত সচিব, বিভাগীয় কমিশনার বরিশাল, জনাব মোহাম্মদ মঞ্জুর মুর্শিদ আলম, ডিআইজি বরিশাল রেঞ্জ, উপস্থিত আছেন ক্যাপ্টেন এম জিলুর রহমান, চিফ সাব অফিসার, খুলনা নৌ অঞ্চল। মৎস্য ও প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর আব্দুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় জেলেদের গুরুত্বপূর্ণ সমস্যাগুলো তুলে ধরেন বরিশালের বিভাগীয় কমিশনার ও ডিআইজি। তারা দুজনেই ভাসমান হাসপাতাল, অ্যাম্বুলেন্স এবং খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। এই আয়োজন শেষে
প্রশাসনিক কর্মকর্তারা ছুটে যান বরিশালের কীর্তনখোলা নদী তীরে। সেখানে নৌ র্যালির আয়োজন করা হয়। সব মিলিয়ে প্রায় 15 বছর পরে জেলে সম্প্রদায়ের মিলন মেলা ছিল বরিশালের এই জাটকা সংরক্ষণ সপ্তাহ। আরিফ আহমেদ, বেলসবার্গ, বরিশাল।